আমি গাড়িটা কিনে জাস্ট ব্যবহার করেছি 7 দিন। এই 7 দিন পরে আমার গাড়ি, আই ওয়াজ কামিং ব্যাক ফ্রম চাঁদপুর টু কুমিল্লা মেইন সিটি। চাঁদপুর থেকে আমার প্রোগ্রাম, যাব কুমিল্লা শহরের মেইন জায়গাতে। গাড়ি যাচ্ছে হচ্ছে 80 বা 90। ওই এলাকার ভিতরে ছোট ছোট রাস্তা থাকে না যুবক ভাইয়েরা, দেখবেন যে রাস্তা একবার এইদিকে একবার এই টিরিং বিরিং রাস্তা, বোঝা যায় না। তা আমার ড্রাইভার সাহেব আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। ওই ছোট্ট রাস্তায় গাড়ি যাচ্ছে 80 বা 90। আমি মার্শাল্লাহ ওয়াশ টস করে জুব্বা টুব্বা খুলে এই গেঞ্জি জাস্ট চেঞ্জ করে আমি আবার জুব্বা পড়েছি। হঠাৎ করে দেখলাম আমি আর দুনিয়াতেই নাই। কোথায় রে? হায় 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 ভাই, গাড়িটা যখন পড়ে যায় নিচে, আমার এখন স্পষ্ট মনে আছে, এমনে 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 এমবে তিনবার ঘুরে পড়ছে কোথায়? পানির ভেতরে। আর আমি কোনো সিট বেল্ট পরেই নাই। আমি দেখছি গাড়ি উল্টায় গেছে, পানি উঠতে শুরু করেছে গাড়ির ভেতরে। আমার সামনে যে ক্যামেরাম্যান ছিল, একজন মিডিয়ার ভাই, এমনে ধরে এক বাড়ি দিয়েছে গ্লাসে, গ্লাস ভেঙে গেছে। আতঙ্ক, সেই আতঙ্ক, সব মানুষগুলো আমরা পানিতে পড়ে গেছি। গাড়িটা আমার কি হয়েছে জানেন? সামনের পুরোটা নাই, উপরের ছাদ নাই, গেট, আমার গাড়ি নাই, কিছুই নাই। তো আমার কষ্ট কোথায়? আমি হাসির খোরাক দেই নাই। আমার কষ্ট কোথায়? ইস রে, কেবল নতুন ব্র্যান্ড নিউ গাড়িটা কিনলাম, কষ্ট ভেঙে গেল, শেষ হয়ে গেল। স্বস্তি কোথায়? এত বড় অ্যাক্সিডেন্ট বাঁচার কথা নয়, বাট ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেখানে বাঁচার কথা নয়, আমার দেহে এক চুল পরিমাণ কোনো আঘাতও লাগে নাই। এটাই স্বস্তি। এটাই কি? আল্লাহ তুমি আমার গাড়ি তো নিয়ে গেছো, বাট আমি তো ঠিকঠাক আছি। আরে বেটা, বেঁচে থাকলে এইটা কেন, বিএমডব্লিউ তো কিনতে পারবো, ঠিক কিনা বলো? এর বান্দা যদি মরেই যায়, ওর ওই গাড়ি দিয়ে কি হবে? এটাই স্বস্তি। যত জীবনে যা ঘটবে দেখবেন কোনো একটা কারণ ওখানে এমন আছে যে কারণটা দেখলেই মনে হবে যে আল্লাহ তুমি তো আমাকে একদিক থেকে হলেও স্বস্তির সন্ধান দিয়েছো। সুবহানাল্লাহ। যারা বিবাহিত ভাইরা আছেন আমার দিকে তাকান, ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে ফেলি। অনেক বউয়ের বাচ্চা হয়, অনেকের বউয়ের বাচ্চা হয় না। তো অনেকের বউ খারাপ হয়, একটা বাচ্চা হয়ে যায়। কিন্তু বউ যে খারাপ, সংসার টিকারই কথা নয়, বাট বাপটা বলে বউটা আমার খারাপ, বাট আমার এই বাচ্চার দিকে তাকাইলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়।